রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের সেনাপ্রধান ও 5 জেনারেল জড়িত, বিচার চায় জাতিসংঘ। বিমান বিধ্বস্তের ঘটনায় ইউএস বাংলার পাইলট দায়ী বলছে নেপালের তদন্ত দল, দূরভিসন্ধি বাংলাদেশি বিশেষজ্ঞদের মন্তব্য। এবং ফিরতি হজ ফ্লাইট শুরু, দেশে ফিরে সন্তুষ্টির কথা জানালেন হাজিরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার দায়ে দেশটির সেনাপ্রধান ও অপর 5 জেনারেলকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সংস্থাটি জানায়, সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক কর্তৃপক্ষ হত্যাযজ্ঞে ইন্ধন জুগিয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বানও জানিয়েছে জাতিসংঘের তদন্ত দল। প্রতিবেদনে অং সান সুচিরও তীব্র সমালোচনা করা হয়। মহিতুন রিয়ার রিপোর্ট। গত বছরের 25 আগস্ট থেকে রাখাইনের রোহিঙ্গাদের উপর নেমে আসে নির্যাতন, নিপীড়ন। সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় উগ্রবাদীদের নৃশংসতায় দেশ ছাড়তে বাধ্য হয় রোহিঙ্গারা। গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের মুখে 7.5 লাখ রোহিঙ্গার আশ্রয় এখন বাংলাদেশে। নিধনযজ্ঞের নেতৃত্ব দেয় সেনাবাহিনী। জাতিসংঘের তদন্তেও বেরিয়ে আসে এই সত্য। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রোহিঙ্গা হত্যাযজ্ঞে সেনাপ্রধান মিন অং লাইং ও আরও 5 শীর্ষ সেনা কর্মকর্তার দায় দেখে। এই অবস্থায় তাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে তদন্তকারীরা। 20 পৃষ্ঠার প্রতিবেদনে স্টেট কাউন্সিলর, শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির তীব্র সমালোচনা করা হয়। বলা হয়, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন সুচি। সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক কর্তৃপক্ষ এই নিধনযজ্ঞে ইন্ধন জুগিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিচারের জন্য বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর সুপারিশ করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনটিতে। রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ তদন্তে 2017 সালের মার্চে নিরপেক্ষ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠন করে জাতিসংঘ। মিয়ানমারে ঢুকতে না পারলেও প্রত্যক্ষদর্শীদের বিবরণ, স্যাটেলাইট ইমেজ, ছবি এবং ভিডিওর ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করেছেন তারা। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। মিয়ানমার সেনাপ্রধান মিং অং লাইং সহ 20 বার্মিজ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। ফেসবুক জানায়, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে সাম্প্রদায়িক ও ধর্মীয় উত্তেজনা যেন আরও বৃদ্ধি না পায়, সেজন্য এই ব্যবস্থা নিয়েছে তারা। নিষিদ্ধের আওতায় রয়েছে 18টি ফেসবুক ও একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, 52টি ফেসবুক পেজ। তবে অ্যাকাউন্ট ও পেজের তথ্যগুলো সংরক্ষণ করা হবে বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ। নেপালে বিধ্বস্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলট আবিদ সুলতান মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কাঠমান্ডু পোস্টে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনকে মন গড়া বলেছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। আর দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিমান বিশেষজ্ঞরা। তারা বলছেন, আবিদ স্বাভাবিক আচরণই করেছেন, তার প্রমাণ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কথোপকথনের অডিও রেকর্ড। রকিব মানিকের রিপোর্ট। চলতি বছরের মার্চে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার ফ্লাইট BS-211 বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারায় 51 জন, তাদের মধ্যে 27 জন বাংলাদেশি। দুর্ঘটনার পর দুই দেশ মিলে গঠিত হয় তদন্ত কমিটি। ওই কমিটি এখনও আনুষ্ঠানিক কোনো রিপোর্ট প্রকাশ করেননি। তবে নেপাল সরকার গঠিত তদন্ত কমিটির বরাতে দেশটির ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্ট দুর্ঘটনার কারণ হিসাবে পাইলট আবিদ সুলতানের মানসিক বিপর্যস্ততার কথা তুলে ধরে। তবে বিমান বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম মনে করেন, কন্ট্রোল টাওয়ারের যে অডিও রেকর্ড বেরিয়েছে সেখানে পাইলট স্বাভাবিক আচরণই করেছেন। আমরা নিজেরা শুনেছি, মোবাইলে শুনেছি, কিন্তু কখনো মনে হয়নি যে পাইলট সে তার কথায় কোনো অপ্রকৃতিস্থতা আছে। দুর্ঘটনার প্রকৃত রহস্য ভিন্ন খাতে নিতেই এই প্রতিবেদন বলেও মনে করেন তিনি। কাঠমান্ডুর একটা পত্রিকাটা প্রচার করলো, এইটা আমি মনে করি একটা দূরভিসন্ধিমূলক রিপোর্ট। সিভিল এভিয়েশন এবং ইউএস বাংলা কর্তৃপক্ষের প্রতিবাদ জানানো উচিত বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। যদি ককপিটে কেউ যদি ধূমপান করে, সেই স্মেল কিন্তু পুরো এয়ারক্রাফটের ভিতরে চলে আসার কথা। রকিব মানিক, 21 টেলিভিশন, ঢাকা। পবিত্র হজ শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। নির্বিঘ্নে হজ পালন করতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন হাজিরা। হজের সময় দেশ ও দেশের মানুষের শান্তি কল্যাণ কামনা করেছেন বলেও জানান তারা। মাহমুদ হাসানের রিপোর্ট।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন হাজিরা। ঠিক সময়ে ফ্লাইট অবতরণ করায় হাজিরা বেশ খুশি। দেশে ফিরে আত্মীয় স্বজনদের কাছে পেয়ে বিমানবন্দরেই আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। জানান হজ পালনে তেমন কোনো সমস্যা হয়নি, তবে বাংলাদেশ থেকে যে চিকিৎসক দল পাঠানো হয়েছে তাদের নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। আমাদের এদিক থেকে যেগুলো ডাক্তার ছিল এরা ডাক্তার না। দেশ, জাতি এবং সকলের উন্নয়নের জন্য হাজিরা দোয়া করেছেন বলেও জানান তারা। দেশের জন্য শান্তি, সফলতা সবকিছু চাইছি। যাওয়া থেকে আসার মধ্যে আল্লাহর করে দেখতে পারছি, আল্লাহ করে তোয়াব করছি, হজ করছি। ওখানে যে শৃঙ্খলা এবার সৌদি সরকার করেছে, পুলিশ ওদের খুবই সুশৃঙ্খল। রোববার দিবাগত রাত 2টায় একটি ও সোমবার বিকেলে সৌদি এয়ারলাইন্সের 2টি ফ্লাইটে দেশে পৌঁছান হাজিরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। শুক্রবার ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান। এশিয়া কাপ ক্রিকেটের প্রস্তুতি শুরু। মিরপুরে ফিটনেস অনুশীলনে জাতীয় দল। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা শেষে এ তথ্য জানান তিনি। এছাড়া আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ঢাকা মহানগরীর বাস রং করে সৌন্দর্য বর্ধনেরও নির্দেশ দেওয়া হয়। সভায় সড়ক মহাসড়কে ইজি বাইক সহ ধীরগতির যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়। ঢাকায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে শুক্রবার ছাড়া সব দিন অভিযান চালানোর সিদ্ধান্তের কথাও জানান সড়ক পরিবহন মন্ত্রী। সীমান্তে নিরাপত্তায় হিলি ও চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে সার্ভিল্যান্স প্রযুক্তি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। দুপুরে রাজশাহী গোদাগাড়ীর দুর্গম সীমান্ত এলাকা পরিদর্শনের সময় তিনি আরও বলেন, বিএসএফ বিজিবির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই সীমান্তে হত্যাকাণ্ডের সংখ্যা কমেছে। এটি শূন্যের কোটায় নামিয়ে আনতে চেষ্টা চলছে। এ সময় রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত, আবু ফুয়াদ সহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানিতে যোগ হলো আরও 35টি পণ্য। এর আগে 2010 সালে 26টি পণ্য যোগ হলে মর্যাদা পায় পূর্ণাঙ্গ স্থলবন্দরের। নতুন যোগ হওয়া পণ্যের মধ্যে আছে রেডিও টিভির যন্ত্রাংশ, তামাক, শুকনো ফলমূল, সুপারি, জুয়েলারি ও হার্ডওয়্যার। এ নিয়ে তালিকাভুক্ত পণ্যের সংখ্যা দাঁড়ালো 82তে। কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা বলছেন, এগুলোর বাণিজ্য পুরোদমে শুরু হলে বাড়বে রাজস্ব, সৃষ্টি হবে কর্মসংস্থান। 1996 সালে যাত্রা করে ভোমরা স্থলবন্দর। তখন আমদানি রপ্তানির তালিকায় ছিল 21টি পণ্য। এই পর্যায়ে রয়েছে ব্যবসা বাণিজ্যের খবর। পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের 18তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। হোটেল ফার্ডস অ্যান্ড রিসর্টসের সভায় কোম্পানির পরিচালক ও স্পন্সর সহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান হাসান আহমেদ। সভায় শেয়ার হোল্ডারদের জন্য 40% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সাধারণ সভা পরিচালনা করেন কোম্পানির সচিব মুস্তফা হেলাল কবির। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এসিআই মোটরস ও চীনের ফোটন মোটর গ্রুপের মধ্যে এক্সক্লুসিভ ডিলারশিপ এবং লোকাল অ্যাসেম্বলি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে এসিআই মোটরসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর FH আনসারি। আর ফোটন গ্রুপের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার নির্বাহী সহপরিচালক ডেভিড লি। চুক্তির মাধ্যমে এসিআই মোটরসের সাথে বাণিজ্যিক যানবাহনের এক বৃহৎ পরিসর যুক্ত হল। আর এর সঙ্গে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের সেনাপ্রধান ও 5 জেনারেল জড়িত, বিচার চায় জাতিসংঘ।
বিমান বিধ্বস্তের ঘটনায় ইউএস বাংলার পাইলট দায়ী বলছে নেপালের তদন্ত দল। দূরভিসন্ধি বাংলাদেশি বিশেষজ্ঞদের মন্তব্য। এবং ফিরতি হজ ফ্লাইট শুরু, দেশে ফিরে সন্তুষ্টির কথা জানালেন হাজিরা। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।